ইন্তেকাল করার সময় মেজলা হুজুর কেবলাকে ডাক করলেন। মেজলা হুজুর কেবলা আসলেন। মেজলা হুজুর কেবলার ওরতে ছোট হুজুর মাথা রাখলেন। ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ছোট হুজুর কেবলা বললেন, মেজে ভাই, ও মুফতি আজম মেজলা হুজুর কেবলা, আমার মেজে ভাই আমার বেয়াদবি বাপ করবেন। আমি বড় ভাইকে রেখে ছোট ভাই দুনিয়াতে বিদায় নিতে চলেছি। আপনার উপরে ওয়াল ফুরফুরা দায়িত্ব, শুধু তাই নয়, আমার দাদা হুজুর কেবলা পীর আবু বকরের মুরিদ মুতাকিনদের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে দিলাম। আমার আলাউলাদ সন্তানাদিরা ফুরফুরা তামাম দরবারের দায়িত্ব তোমাকে অর্পণ করে গেলাম। দোয়া করো, আমি চলে যাচ্ছি। আমার চলে যাবার পরে তুমি আসবে। তুমি আসার পরে কিয়ামতের দিনেতে তামাম মুরিদ মুতাকিনদেরকে নিয়ে ফুরফুরা পীর আবু বকরের দামান ধরে, হাতটা ধরে নবী পাকের উম্মতের কাতারে দাঁড়িয়ে নবীর সুপারিশ সাফাতে আল্লাহ পাক আমাদের যেন জান্নাতুল ফেরদাউস নসিবে কবুল হয়। আর একটু জোরে বলুন। বলে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই কথাটুকুনি বলে ওয়ালাইকুমুস সালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে হুজুর কলেমা পড়তে পড়তে বিদায় নিলেন। হুজুর ইন্তেকাল করলেন। লোকে লোকারণ্য। তৎকালীন সেই যুগে ছোট হুজুর কেবলার জামানায় ছোট হুজুর ইন্তেকাল করার পরে 8 লক্ষ মানুষের সমাবেশ জামায়েত জানাজার নামাজে হাজির হয়েছিল। একটু জোরে বলুন। আরে জোরে বলে। মেজলা হুজুর কেবলাকে সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করেন। ছোট হুজুর কেবলা ইন্তেকাল করার আগে কয়েকটা জিনিস ঘটে গেল, এর ব্যাপারটা কি আপনি বলুন। যে আল্লাহ দেধন বোঝে মন কেড়ে দিতে কতক্ষণ। ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেব দাদা পীর আল্লামা জুলফিকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর কেবলা বলতেন, এমন জীবন করে গঠন, একদিন তুমি একা এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে, এমন জীবন করহে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার মানে কি বলেন দিন? একটা মানুষ যখন বাচ্চা পয়দা হয়, একটা বাচ্চা যখন দুনিয়ায় আসে, কি সুন্দর হাত পা লাড়ে আর কিরাম হাসে, কি সুন্দর দেখায়। গ্রামের জনগণ গ্রামের লোকজন দেখে বলে, আরে রেজাউল করিমের ছেলে খুব সুন্দর ছেলে, আহা দারুণ ছেলে, বাহ ভালো ছেলে, ভালো বলে আর সুন্দর বলে হাসে। কিন্তু তখন ওই বাচ্চারা কি করে? ট্যাটা করে কাঁদে। একদিন তুমি একা এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। তুমি যখন কেঁদেছিল সবাই হেসেছিল, এমন জীবন করহে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন ভাবে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করবে, দুনিয়াতে বিদায় নেবে, তামাম পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে, আর তুমি কবরে গিয়ে আল্লাহর সুখে জান্নাতে বাস করবে। একটু আস্তে করে বলবেন, আর একটু স্লো করে বলবেন, আর একটু সবাই শেষের থেকে আস্তে করে বলবেন। একটু সবাই এমন আওয়াজ দেন যেন প্যান্ডেল উড়ে একদম আকাশে চলে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইজান, ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত আগে দুনিয়াতে চলে গেছে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কত আগে চলে গেছে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত আগে চলে গেছে। আমার বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওং নমস্তুতং সর্বং ভূতলং জিষ্টং শ্রেষ্ঠং লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অতএব যে মানুষটার নাম স্মরণ না করলে পৃথিবীর হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের ইবাদত আরাধনা ভর্ৎসনা বন্দিগি নামাজ কালাম কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না।
যে মানুষটা, যে ব্যক্তি, যে নবী না আসলে দুনিয়ায় কিছুই হতো না, সেই নবী চলে গেছে। 1400 বছর পেরিয়ে গেছে। যারা দুনিয়ায় এসেছিল তারা দুনিয়াতে চলে যাবার বিনিময় পৃথিবী কিয়ামত পর্যন্ত তাদের নাম অক্ষয়। পৃথিবীর মানুষ তাদের নাম ধরে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চায়। আমি রিদাউল করিম, আমি মরে গেলে আমার ওসিলায় কেউ দোয়া চাইবে না। যদি সত্যিকারে মানুষের মতো মানুষ যদি আমি হতে পারি, এই মানুষটা দুনিয়ায় চলে যাবার পরে আমার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদবে আর আমার জন্য দোয়া করবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ছোট্ট করে একটা কথা বলি, খুব বিস্তারিত লম্বা চড়া আগে যাব না। ফুরফুরার পীর ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করার সময়, ছোট হুজুর কেবলা ইন্তেকাল করার সময় মেদি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তখন বেঁচে আছেন। আচ্ছা, পীর সাহেব হুজুরদের প্রসঙ্গে কিছু কথা বলছি, আপনাদের কারো অসুবিধা হচ্ছে কি, রাগ হবে কি? এটা জোরে বলুন তো, নারাই তাকবীর। মেদি হুজুর কেবলা বেঁচে আছে। আল্লাহ তাকে কত বড় নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ তাকে এলমের পণ্ডিত, এলমের জাহাজ নয়, এলমের সাগর করেছিলেন। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজরা হুজুর কেবলাকে যখন হজ পাকে পাঠালেন, আল্লাহ পাকের ওলি ছোট মেজনা দাদা হুজুর কেবলা বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ পাক এলমের জাহাজকে, আল্লাহ পাক আমি আমার মেজলা হুজুর কেবলা আবু জাফর সিদ্দিকীকে, আল্লাহ পাক আমি এলমের জাহাজ ভাসিয়ে দিলাম। আর একটু জোরে বলুন, নারে তাকবীর। যাকে এলমের সাগর, এলমের জাহাজ বলা হতো, আল্লাহ যাকে এলমে পণ্ডিত্য লাভ করার সুযোগ দিয়েছিলেন। দাদা হুজুর কেবলা বলতেন, বড় হুজুর কেবলা ওয়াজ করেন আসমানি ওয়াজ, আর আমার মেজ হুজুর আবু জাফর সিদ্দিকী ওয়াজ করতেন এলমিয়াতের ওয়াজ। একটু জোরে বলুন। বড় হুজুর কেবলা একবার আমাদের ওইদিকে গিয়েছিলেন, খেড়িয়া বলে কোনো জায়গা নাম শুনেছেন? খেড়িয়া, জি খেড়িয়া আমাদের ওই এলাকায় ক্যানিং এর ওপারে। খেড়িয়া ওয়াজ করতে গিয়েছিলেন। ও অনেক প্রসঙ্গে আমি এসে গেছে তাই একটু বলছি। খেড়িয়ায় উনি যাচ্ছেন, সমুদ্র নদী পেরিয়ে যাবেন, ক্যানিং নদী পেরিয়ে। অতএব পানি হয় না। জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস এসে যাচ্ছে, পানি হচ্ছে না। এত কিছু করলে পানি হয় না। বড় হুজুর কেবলা যাচ্ছেন, বাঙালরা হাসছে, বলে এবার দেখ রে, এগা পীর সাহেব যাচ্ছে বলে এবার পানি হবে দেখ। ঠাট্টা মাস্কারা করছে। অনেক আলোচনা। হুজুর জলসায় গেলেন। জলসায় যাবার পরেতে ইস্তেসকার 2 রাকাত নামাজ পড়িয়ে নিলেন। ইস্তেসকার নামাজ মানে পানি না হলে ওই নামাজটার নাম ইস্তেসকার নামাজ। ওই নামাজ পড়ার পরে যখন বান্দা দোয়া চাইবে, আমরা নামাজে 5 দোয়া চাই এমন করে, ইস্তেসকার নামাজের পরে দোয়া চাইতে হয় এমন করে। ও জওয়ানেরা, যুবকেরা, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা বললেন, বাবা নামাজ পড়া হয়ে গেছে, এবারে সবাই জলসা বসে যাও, দোয়া হবে। হুজুর দোয়া করতে লাগলেন। ওই দোয়ার বিনিময় এত বৃষ্টি, এত পানি দিল, 1 হেঁটো করে মাঠে পানি হয়ে গেল। স্টেজের ভিতরে 1 ফোঁটা পানি পড়ল না। জোরে বলা যাবে না? আরো জোরে বলবে না? আল্লাহর অরিত্ব অর্জন করেছেন, আল্লাহর কাছে চেয়েছে, মেহনত করেছে, আল্লাহ তাকে দিয়েছে, পেয়েছে। ওলি হতে গেলে সিলেকশন হয় না, নবী হতে গেলে সিলেকশন হয় আল্লাহর তরফ থেকে। নবী হতে পারে না কেউ, ওলি হতে পারে। ওলি আল্লাহর তরফ থেকে সিলেক্ট করে তাকে নবী হিসেবে আল্লাহ পাঠিয়ে দেয়। কিন্তু ওলি হতে গেলে মেহনতের বিনিময়, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার বিনিময়ে আল্লাহ তাকে ওলিত্ব অর্জন করে দেয়। ও জওয়ানেরা, যুবকেরা, মেজরা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার কাছে মুরিদরা একবার গেল। মুরিদরা একবার কই মাছ নিয়ে গেল। কই মাছ পর্যন্ত
ওই কই মাছ নিয়ে যাবার পরে বার কানা দিয়ে বললেন, ও ফুরফুরা পীর মেজলা হুজুর কেবলা, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই নেন মাছ। হুজুর একবার কই মাছ আপনার জন্য খাবার জন্য এনেছি। হুজুর মাছটার ভাঁড় নিয়ে একবার কোলের দিকে টেনে রাখেন, আবার সরিয়ে দেয়, আবার কোলের দিকে টেনে নেয়, আবার সরিয়ে দেয়। মুরিদ মুতাজিল্লা জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এমন ভাবে আপনি এমন কেন করেন? মেজলা হুজুর কেবলা বললেন, বাবা ও মুরিদ মুতাজিল্লা, আমার ভক্তগণেরা যিনি মাছ দিয়েছেন উনি বললেন আমি পুকুরের মাছ ধরে এনে দিলাম, কিন্তু না না, এই ভাড়ির ভিতরে মাছ বলতে লাগলো, ও বীর বিরার পীর মুজাদ্দিদি আওলাদ মুজাদ্দিদি জামান মুফতি আজম মেজলা হুজুর কেবলা, হুজুর ও মাছ খাবেন না, ও মাছটা পুকুরের মাছ নয়, ওই মাছটা হলো মাঠে জাল পেতে, কইলি জাল পেতে, কইলি জাল পেতে ওই মাছ ধরা মাঠের মাছ, লোকের মাঠের মাছ, এটা আবু জাফরের জন্য খাওয়া হারাম। জোরে বলুন, আরো জোরে বলুন, না রে দেখবে। ও জোয়ানেরা যুবকেরা সোনার মানিকেরা, প্রসঙ্গে অনেক কথা বলা যায়। তামাম আউলিয়ায়ে কেরাম পীর মুর্শিদের আওলাদে আল্লাহর ওলিদের জীবনী চরিত্র যদি ফলো করা যায়, জীবনে মদ খাওয়া যাবে না, তারি খাওয়া যাবে না, অন্যায় করে যাবে না, অপরাধ করা যাবে না। তাহলে আল্লাহর ওলিদের অনুকরণ করে ওইভাবে যদি মরতে পারেন, ইমানের সঙ্গে মরণ হবে, আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেবে। আর একটু জোরে বলুন। ও জওয়ানেরা যুবকেরা, ছোট হুজুর কেবলা ইন্তেকাল করার সময় মেজলা হুজুর কেবলাকে ডাক করলেন। মেজলা হুজুর কেবলা আসলেন, মেজলা হুজুর কেবলার ওরতে ছোট হুজুর মাথা রাখলেন। ও জওয়ানেরা যুবকেরা সোনার মানিকেরা, ছোট হুজুর কেবলা বললেন, মেজে ভাই ও মুফতি আজম মেজলা হুজুর কেবলা, আমার মেজে ভাই আমার বেয়াদবি মাফ করবেন, আমি বড় ভাইকে রেখে ছোট ভাই দুনিয়াতে বিদায় নিতে চলেছি। আপনার উপরে ওয়াল ফুরফুরা দায়িত্ব, শুধু তাই নয়, আমার দাদা হুজুর কেবলা পীর আবু বকরের মুরিদ মুতাজিনদের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে দিলাম। আমার আলাউলাদ সন্তানাদিরা ফুরফুরা তামাম দরবারের দায়িত্ব তোমাকে অর্পণ করে গেলাম। দোয়া করো, আমি চলে যাচ্ছি, আমার চলে যাবার পরে তুমি আসবে, তুমি আসার পরে কিয়ামতের দিনেতে তামাম মুরিদ মুতাকিনদেরকে নিয়ে ফুরফুরা পীর আবু বকরের দামান ধরে, হাতটা ধরে নবী পাকের উম্মতের কাতারে দাঁড়িয়ে নবীর সুপারিশ সাফাতে আল্লাহ পাক আমাদের যেন জান্নাতুল ফেরদাউস নসিবে কবুল হয়। আর একটু জোরে বলুন। বলে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই কথাটুকুনি বলে ওয়ালাইকুমুস সালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে হুজুর কলেমা পড়তে পড়তে বিদায় নিলেন। হুজুর ইন্তেকাল করলেন। লোকে লোকারণ্য। তৎকালীন সেই যুগে ছোট হুজুর কেবলার জামানায় ছোট হুজুর ইন্তেকাল করার পরে 8 লক্ষ মানুষের সমাবেশ জামায়েত জানাজার নামাজে হাজির হয়েছিল। একটু জোরে বলুন, আরে জোরে বলে। মেজলা হুজুর কেবলাকে সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করেন। ছোট হুজুর কেবলা ইন্তেকাল করার আগে কয়েকটা জিনিস ঘটে গেল, এর ব্যাপারটা কি আপনি বলুন। ও ফুরফুরা পীর মেজলা হুজুর কেবলা, হুজুর বেয়াদবি মাফ করবেন। 1 নাম্বার দেখেছি, মানুষ যখন কারুর কাছ থেকে বিদায় নেয় সালাম দেয়, সালাম যাকে দেয় তিনি সালামের জবাব দেন। ও ফুরফুরা পীর মেজলা হুজুর কেবলা, হুজুর বেয়াদবি মাফ করবেন। হুজুর কেবলা ইন্তেকাল করার সময় উনি সালামের জবাব দিলে কেন?
বাবু আমার ভাষাটা বুঝতে পারছেন কি? মানুষ, আমি রেজাউল করিম আপনাদের সঙ্গে গল্প করছি, কথাবার্তা বলছি, কথা বলে যখন চলে যাচ্ছি, তো চলে যাওয়ার সময় আমি সালাম দেবো না আমি সালাম নেব? আমি সালাম দিয়ে চলে যাব, আপনারা আমার উত্তর দেবেন, কথা ঠিক না বল? তো হুজুর চলে যাওয়ার সময় উনি সালাম দিলেন না, বরং ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু সালামের জবাব নিয়ে চলে যাচ্ছে। এটা মানুষ আশ্চর্য হবে না? ও মেজলাম হুজুর জেবেলা ফুরফুরা পীর আবু বকর আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর বেয়াদবি মাফ করবেন। ছোট হুজুর কেবলাং এক নাম্বার হলো চলে যাওয়ার সময় তিনি সালামের জবাব দিলেন কাকে? দুই নাম্বার হলো হুজুর যখন ইন্তেকাল করেন পুরো ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গেল। ওই আলোতে মনে হয় যেন পুরো এলাকা দরবার খুশবুতে ভরে গেল। জোরে বলেন। তিন নাম্বার হলো হুজুর কালিমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে গেল। কারণটা কি? তার আগে একটা কথা বলি, নবী মুসা আলাইহিস সালাম জগৎ বিখ্যাত নবী ছিলেন। নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার সময় আজরাইল ফেরেশতা এসে নবী মুসাকে বলেছিল, নবী মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ছিলেন, আর হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে নবী মুসা, হুজুর আপনি কি পড়ছেন? আপনি কি তাওরাত পড়ছেন? তো মুসা আলাইহিস সালাম এত জোরে একটা চড় মেরেছিলেন যে আজরাইলের চোখ যেন ঠিকরে বেরিয়ে পড়েছে। হযরতে মুসা আলাইহিস সালামের এই অবস্থা দেখে আজরাইল আলাইহিস সালাম ভয়তে আল্লাহর দরবার চলে গেল, যে বলছে, আল্লাহ এই কোন বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন, এমন চড় মেরেছে আমার চোখ ঠিকরে বেরিয়ে কোল খালি হতে চলেছে। আল্লাহ বলছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছে, হে আজরাইল, নিশ্চয়ই কোনো তোমার দোষ ত্রুটি আছে, তুমি দেখো। ও আমার পাগল বান্দা নয়, ও আমার ইমানি পাগল। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও আজরাইল আলাইহিস সালাম, তুমি দ্বিতীয়বার যাও, দ্বিতীয়বার গিয়ে আবার নবী মুসাকে তুমি সালাম দাও। সালাম দেওয়ার পরে যা বলবে তুমি শুনবে। নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া মুসা, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, হে আজরাইল কি খবর? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী মুসা, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, আপনার সঙ্গে আল্লাহ পাকের মোলাকাত হবে, আপনার জানটা নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনি যদি পারমিশন দেন তবেই নিয়ে যাব। খুব ভালো করে বুঝুন। তো বলছে, আচ্ছা আমি যদি বাঁচতে চাই তাহলে আমাকে কি বাঁচতে দেবে? বলছে, আমি আল্লাহর কাছে শুনে আসি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম এই কথা বলেছে। আল্লাহ বলছে, আজরাইল তুমি যাও, নবী মুসা আলাইহিস সালাম কতদিন বাঁচতে চায় নবী মুসাকে বলো যে বনি ইসরাইলদের একটা গরু আছে, সব থেকে সুন্দর দামি নামি গরু, ওই গরুটার গায়ে একটা চড় মারবে, এই হাতের ভিতরে যতগুলো লোম বা পশম উঠবে, পশম পরিমাণ দাঁড়াবে, ওই পশম গুনে 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 যতগুলো পশম হবে, এক একটা পশমের বিনিময়ে 1000 করে হায়াত দেবো। এতগুলো পরিমাণের সময় যদি নবী মুসা চায় আমি আল্লাহ দেবো। তাহলে একটা গরুর গায়ে যদি চড় মারে, এই হাতটার ভিতরে যতটা পশম আছে যদি তুলে খুঁটে যদি হিসাব করা যায়, হ্যাঁ গো, অঙ্কে পারবে না হারবে? এই জোরে বলেন, হেরে যাবে।
মুসা আলাইহিস সালামের কাছ থেকে আজরাইল আলাইহিস সালাম ওই কথা শুনে নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর কাছে গেল। আল্লাহর কাছে হুকুম নিয়ে মুসা আলাইহিস সালামকে এসে বললেন, হে মুসা, আল্লাহ এই বলেছে। তা মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তারপরেও কি আমারে মরতে হবে? তো বলছে, হ্যাঁ, এরপরেও আপনাকে মরতে হবে। তা মুসা আলাইহিস সালাম বললেন, এরপরেও যদি আমাকে মরতে হয় তাহলে আমার আর দুনিয়ায় থেকে লাভ নাই। আল্লাহ যখন ডেকেছে আমি নবী মুসা যেতে চাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারী দেখবে তাহলে হিসাব অঙ্কে দুনিয়ায় যারা এসেছে আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। যখন ডাক হবে যেতেই হবে, মরতেই হবে। এ কোনো পৃথিবীর মানুষ কারোর ক্ষমা নাই। ও জওয়ানেরা, যুবকেরা, মেজলাম হুজুর কেবলা বললেন, বাবা সর্বপ্রথমে ছোট হুজুর কেবলা একটা কথা বলেছিল, ওয়ালাইকুমুস সালাম। কি বলবেন? অসুবিধা হচ্ছে বাবু? আরে সবাই বলেন, অসুবিধা হচ্ছে কি? বন্ধ করব? আরে জোরে সবাই হাত তুলে বলেন, বন্ধ করবো কি? নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, আমি বেশিক্ষণ করবো না, ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। নবী মুসা আলাইহিস সালামের মরণ তো হবেই, আল্লাহর হুকুম হয়ে গেল। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজো হুজুর কেবলা ব্যাখ্যা করছেন, বাবা ছোট হুজুর চলে যাওয়ার সময় সালাম দিয়েছিলেন কেন? প্রত্যেকটা ইমানদারের যখন মৌত হয়, এই মৌতের সময় আল্লাহ পাকের ফেরেশতা এসে ইমানদার মুমিনের কাছে আগে সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। অর্থাৎ ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে উনি সালামের জবাব দিলেন, অর্থ হলো আজরাইল আলাইহিস সালাম এসে ছোট হুজুর কেবলাকে প্রথমে সালাম প্রদান করেছিলেন। জোরে বলুন। কিতাবের মধ্যে আছে, ইমানদাররা যখন মরে, ইন্তেকাল করে, ঠিক মায়ের স্তন বাচ্চা যেমন পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক ওই রকম তদ্রূপ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জান্নাতি কস্তুরী রুমাল নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, এইটা বান্দার সামনে ধরে, এই বান্দার রূহ খুব সহজে আল্লাহর দরবারে হাজিরা দেয়। একটু জোরে বলুন। জান্নাতি কস্তুরী রুমালে করে মুড়ি দিয়ে নিয়ে আল্লাহর ফেরেশতা যখন নিয়ে দেয়, অন্য ফেরেশতারা তখন তাদেরকে মারহাবা, আহলান, সাহালান সম্মানের সঙ্গে তাদের নিয়ে দেয়। আর জাহান্নামী বান্দাদের জান যখন কবজ করা হয়, রুহুটা নিয়ে দেওয়া হয়, বলা হয়েছে জাহান্নামার একটা কালো জাহান্নামার কাপড় যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, ওই কাপড়টা যেখানে ফেলে দেবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ঘাসগাছাল তরুলতা জন্মাবে না। অতএব জাহান্নামীদের জানটা যখন কবজ করে নিয়ে যায়, তখন ফেরেশতারা দেখে মুখ ঘুরিয়ে তার জন্য বদদোয়া করতে থাকে। ও জওয়ানেরা, যুবকেরা, ছোট হুজুর কেবলাকে সর্বপ্রথমে ফেরেশতা সালাম দিয়ে নিয়ে গেল। 2 নাম্বার, এই জন্য তিনি সালামের জবাব দিলেন ফেরেশতা। 2 নাম্বার গোলাম ডাক করে আলোটা জ্বলে উঠলো, এলমে লাদুন্নির ফায়েজ ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। আল্লাহ পাকের নবীর নুরানি জ্যোতিটা, এলমে লাদুন্নির নূরের জ্যোতিটা আল্লাহ পাকের অলির ঘরেতে আলোয় আলোকিত হলো। ও জওয়ানেরা, যুবকেরা, যে খুশবুটা পেয়ে গেছ, ও খুশবুটা অন্য কোনো খুশবু না, ওই খুশবুটা হলো আল্লাহ পাকের জান্নাতি মিষ্টি আম্বারের খুশবু। ও জওয়ানেরা, যুবকেরা, আর তিনি কলেমা পড়তে পড়তে মৌত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বান্দা যদি পাহাড় পরিমাণের গুনাহ করে, ওই বান্দা মরণের আগে আল্লাহর কাছে যদি তওবা করে, এক ফোঁটা পানি জড়িয়ে আল্লাহর কাছে দোয়া চায়, কলেমা পড়তে পড়তে যদি মৌত হয়, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি নামায় আমল নামায় আল্লাহ পাকের জান্নাত অজীব হয়ে যায়। আর একটু জোরে বলুন, নারে তাকবীর। আমার ভাইরা, অনেক আলোচনা, আল্লাহ তৌফিক দিলে আবার হবে।